সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তারা দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব 3 রকমের সিঙ্গাড়া রেসিপি। এরকমভাবে তৈরি করলে প্রত্যেকটা দোকানের মতো ক্রিপসি তৈরি হবে। এর জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ মেপে আমি এখানে ময়দা নিয়ে নিলাম। এটা ময়দা দিয়ে তৈরি করলে বেশি টেস্টফুল হয় এবং কুড়মুড়ে হয়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আছে মৌরি, জোয়ান, কালো জিরে, সাদা তেল, এগুলো সবগুলো ভাজা আছে। এটা তেল ছাড়া ভেজে নিয়ে এটা আমি একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এখন এখানে আমি হাফ কাপ তেল নিয়েছি। তেলটাকে এর মধ্যে ভালোভাবে ময়াম দিয়ে নেব। তেলটা মনে হচ্ছে কম আছে আরও, তাই আমি আরও অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন এটা দিয়ে ময়াম দিয়ে এরকম হাতের মধ্যে মুঠির মধ্যে নিলাম। এক মুঠো জমাট হয়ে গেল, এটা ঝুরঝুরেভাবে ভাঙছে। এটা পারফেক্ট ময়াম দেওয়া হয়ে গেছে। এরকমভাবে যে কোনো খাবার তৈরি করলেন এটা ক্রিপসি তৈরি হয়। এখন এখানে আমি 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ জল নিয়েছি, নর্মাল জল। সেই জলটা অল্প অল্প করে দেব। এটা 1 কাপ পুরোটাই লেগে যাবে। পরে আমি আরও 1 কাপ নিয়ে যতটুকু প্রয়োজন হবে ততটুকুই দেব। এরকমভাবে এটাকে আমি সফট একটা ডো মেখে নেব। এখান থেকে আরও আমি হাফ কাপের একটু বেশি জল ব্যবহার করেছি। এটা মোটামুটি এখন এরকমভাবে মেখে আমি এটা রেস্টে রেখে দেবো। অন্যদিকে আলু নিয়েছি, এরকম সাইজের আলুগুলোকে আমি অর্ধেক করে নিয়ে এটা প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি। কিছুটা আমি এরকম খোসা ছাড়িয়ে রেখেছি। এখন সবগুলো খোসা এরকমভাবে ছাড়িয়ে নেব। খোসাটা আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে, এরকমভাবে সেদ্ধ করে নিতে এবং খোসাটা ছাড়িয়ে এটা মেখে নেব। এরকমভাবে আলুটা মাখা হয়ে গেছে। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। এখানে তেলের পরিমাণটা কম দিতে হবে। তেলটা বেশি থাকলে এটা পুরটা ভালো হয় না, তাই এখানে যতটা কম পারবেন ততটা দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে যেটা আমি 5 ফোড়ন, এখানে 1 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা, চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু দোকানে শুকনো লঙ্কা দেওয়া থাকে, আমি শুকনো লঙ্কাটা স্কিপ করে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম ভাজা বাদাম, এটাকে তবু কয়েক সেকেন্ড ভেজে নিলাম। আর দিচ্ছি 1 মুঠো ধনে পাতাটা কুচানো। এখন এখানে দিয়েছি জিরা ধনে গুঁড়ো 1 চামচ। এখানে যেহেতু তেল নেই বেশি, তাই এখানে ভাজাটা একটু কম হচ্ছে। আমি আঁচটা একেবারে কমিয়ে দিয়ে এখন সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, সবগুলোই দিয়ে এটা টোটাল আমি 1 চামচ ব্যবহার করেছি। আর দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে মশলাটা ভেজে নেব। লবণের পরিমাণটা বেশি দিয়েছি এই কারণে যে আলুটা এখন দেবো, তাই আমি লবণটা দিয়ে দিলাম আগে ভাগেই। আর দিচ্ছি আমচুর পাউডার 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এটা জাস্ট কালার হওয়ার জন্য, চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন যে আলুটা ভেঙে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিলাম। আলুটা গ্রেডারে গ্রেড করার প্রয়োজন নেই, যেহেতু আলুটা এখানে অনেক সময় এখানে শক্ত শক্ত থাকে। চাইলে এখানে আপনার গাজর, বিট এগুলো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা, বিট লবণ অল্প পরিমাণে। এখানে লবণ আর বিট লবণ দুটো যদি দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। বিট লবণ টেস্টটা বাড়িয়ে দেয়, তাই আমি বিট লবণ দিলাম। এইদিকে আমি এখানে একটু বড় সাইজে একটা লেচি নিয়ে নিয়েছি। এখন এটা আমি বেলে নেব। এরকম সফটভাবে ময়দাটা মেখে নিতে হবে। এটা যেহেতু রেস্টে রাখা ছিল এগুলো পুরগুলো তৈরি করতে করতে, ততক্ষণে ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন ব্যালপিনের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়ে এরকমভাবে আমি পাতলা করে তৈরি করে নেব। যে সিঙ্গারা যেটা রুটি তৈরি করে সেটা আমি এরকমভাবে তৈরি করে নিয়ে এরকম লম্বা করে বেলে নেব। এখন এটাকে আমি লম্বা করে বেলার পরে এরকম অর্ধেক করে কেটে নিলাম। এখন এর মধ্যে থেকে আমি সিঙ্গারাটা তৈরি করে নেব। আর সিঙ্গারাটাকে এরকমভাবে অর্ধেক করে আমি এরকম ভাঁজ করে দিলাম। আর ভাঁজটাতে একটু জল লাগিয়ে দেবো। এটা জল লাগিয়ে দিয়ে ভালোভাবে সেটাকে সেট করে দিলাম, যাতে এখানে তেলের মধ্যে দিলে এটা ফেটে বের হতে না পারে। আবার আমি সাইডটা মুড়ে দেবো বলে এখানেও কিন্তু আমি তেল লাগিয়ে দিলাম। জল লাগিয়ে দিয়েছি। এখন এরকমভাবে একটু ভাঁজ করে নিয়ে এরকম মুড়ি দেবো। যেমনটা দোকানে আমরা কিনে খাই তেমনভাবে আমি ভাঁজটা তৈরি করে নিয়েছি। আবার একটা আমি বড় লেচি তৈরি করে নেব। এরকমভাবে আমি কয়েকটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আবার একটা আমি নতুন এটা রেসিপি দেখাচ্ছি। এখন বড় একটা রুটি এরকমভাবে বেলে নেওয়ার পরে এখানে পিঁড়িটা যত বড় হবে তত করে এখানে সাইজ করে রুটিটা বেলে নিলে বেশি ভালো হয়। আমার এরকম মিডিয়াম সাইজের পিঁড়িটা আছে, তাই একটু রুটিটা ছোট হয়েছে। এটা একটু আরও বড় হলে ভালো হতো। এখন এখানে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা এরকমভাবে কেটে নেওয়ার পরে
আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটাও এক ধরনের সিঙ্গারা ভাজ করা খুব সহজ উপায়। এখন এর মধ্যে আমি জল লাগিয়ে নিচ্ছি। এটা জল লাগিয়ে নিলে খুব সহজে কিন্তু এটা সেট হয়ে যায়। এটা তেলের মধ্যে দিলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন দু সাইডে এরকমভাবে আমি তেল লাগিয়ে আবার এটাকে জল দিয়ে এটাকে মুড়ে দেবো। একই রকমভাবে আবার আমি একটা রুটি বেলে নিলাম। এখন এখানে একটা ছোট্ট আমি গোল মতো বাটি এখানে বসিয়ে দিয়েছি। এখন এরকমভাবে সবগুলোতে এরকম অল্প অল্প করে দিয়ে এখন সবগুলোতে লেবেল করে দেবো। সাইডটাতে দেবো না, সাইডটাতে দিলে এটা মোড়ার সময় অসুবিধা হয়। আর মধ্যেটাতে গ্যাপ রাখার জন্য আমি এখানে কিন্তু বাটিটা দিয়ে দিয়েছি। যারা এক্সপার্ট তারা কিন্তু মধ্যেরটা না দিয়ে এরকমভাবে কেটে নিতে পারেন। আমি এরকমভাবে কেটে নিয়েছি। আগে যেভাবে আমরা কেটেছি সেই একই রকমভাবে কাটতে হবে। এটা কিন্তু একটু সরু সরু হবে, যেহেতু এটা সমস্যা রোল যেটা, সেটা একেবারে পাতলাভাবে এটা কেটে নিতে হবে। আমি এরকমভাবে এটাকে বসে একটু অসমতল হয়ে গেছে, এক সাইডে একটু ছোট এক সাইডে বড় হয়েছে। আমি বাটিটা উঠিয়ে দিয়ে এরকমভাবে কেটে নিতে হবে, যেমনটা আমি প্রথমে কেটেছিলাম সেই একই প্রসেসে এটা কেটে নিতে হবে। যাই হোক এরকমভাবে আমি ডগাটার দিকে জল লাগিয়ে এরকমভাবে মুড়ে নিলাম। এরকমভাবে সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এখন ওভেন একটা কড়াই বসে, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে, এটা যেহেতু রোজার মাসে আমার ভিডিওটা করা হয়েছে, এখানে আগে থেকে তেল আমি এরকমভাবে গরম করে নিয়েছি। আর একই রকমের সিঙ্গারা যেগুলো সেগুলো একেবারে এরকমভাবে দিয়ে এগুলো ভেজে নিতে হবে। একটা ছোটো একটা বড় এরকম দিলে কিন্তু কম বেশি ভাজা হবে, তাই এটা মিডিয়াম ফ্লেম করে নিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি 2 নম্বর যে সিঙ্গারাটা তৈরি করেছিলাম সেই সিঙ্গারাটা একই রকমভাবে মিডিয়াম ফ্লেম করে নিয়ে সিঙ্গারাগুলো ক্রিপসি করে ভেজে নেব। একই রকমভাবে রোল সিঙ্গারা যেটা তৈরি করেছিলাম সেটাও এরকম ভেজে নিচ্ছি। এরকমভাবে আমি 3 রকমের প্রসেসে সিঙ্গারা তৈরি করলাম। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে তৈরি করে, পুরটা তো অবশ্যই সুন্দর হয়েছে, এত টেস্টফুল হয়েছে, আপনার বাড়িতে একবার ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।